আসসালামু আলাইকুম। আজকে জানব চাটুকারিতা নিয়ে কি বলে ইসলাম, এটি কতটুকু ইসলাম সম্মানিত করে। ইসলামকে মানব জাতির সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে গণ্য করা হয়েছে। জীবনের চলমান প্রতিটি বিষয়ে যদি ইসলামী বিধিবিধান অনুসরণ করা যায় তাহলে জীবন হয়ে উঠবে সুখর ও স্বাচ্ছন্দ্যময়। ভালো কাজের প্রশংসা, অভিনন্দন, অভ্যর্থনা, বাহাবা মানুষের আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলে, ভালো কাজের অনুপ্রেরণা দেয়, কিন্তু বেশি প্রশংসা মানুষকে বিপদের মুখোমুখি করতে পারে। ব্যক্তি জীবনে অতিরিক্ত প্রশংসা করাকে ইসলামের কঠোরভাবে নিষেধ করেছেন। যারা স্বীয় কৃতকর্মে সন্তুষ্ট এবং তারা যা করেনি তার জন্য প্রশংসা প্রার্থী, এমন লোকেদের সম্পর্কে ধারণা করো না যে তারা শাস্তি বিমুক্ত, বরং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। সূরা আলে ইমরান আয়াত 188। কারো সামনে কিংবা পেছনে অতিরিক্ত প্রশংসা করতে নিষেধ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, কারো সামনে তার প্রশংসা করা তার পিছনে ছুরি মারা বা তার গলা কেটে ফেলার সমান। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তোমাদের সামনাসামনি প্রশংসা করলে তার মুখে তোমরা পাথর ছুঁড়ে মারো। একদা এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য এক সাহাবীর সম্পর্কে বেশি বেশি প্রশংসা করেন। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসোস, তুমি তো তোমার সঙ্গীর গর্দান কেটে ফেললে। কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন। অতঃপর বলেন, যদি কারো প্রশংসা করতেই হয় তাহলে সে যেন এভাবে বলে যে আমি তার ব্যাপারে এমন এমন ধারণার পোষণ করি, কারণ তার প্রকৃত হিসাব মহান আল্লাহ জানেন। বুখারী, মুসলিম, মিশকাত 4827। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল ঈমানের পরিচয় হলো পার্থিব ধন সম্পদ লোভে অন্যের অবাস্তব প্রশংসা করা বা তোষামত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের ব্যাপারে আমার যে বিষয়গুলোতে ভয় হয় তন্মধ্যে অন্যতম হচ্ছে বাকপটু মুনাফিক। সুনানে আহমদ। তোষামদের ক্ষতির দিকগুলো আলোচনা করতে গিয়ে হযরত ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ বলেন, তার এক গ্রন্থে উল্লেখ করেছেন, অতিরিক্ত প্রশংসা বা তোষামদের বয়ে আনে 5টি ক্ষতি। তার মধ্যে তোষামতিকারী ব্যক্তি 3 ক্ষতির সম্মুখীন হয় আর তোষামতকৃত ব্যক্তি সম্মুখীন হয় 2টি ক্ষতির। তোষামতকারী ব্যক্তি যে 3টি ক্ষতির সম্মুখীন হয় তা হলো, 1. তোষামত করার মাধ্যমে তোষামতকারী ব্যক্তির মূলত মিথ্যা ও প্রবঞ্চনার আশ্রয় নিয়ে থাকে। 2. তোষামতকারী ব্যক্তি তোষামতের মাধ্যমে মুনাফিক বা কপটতার শিকার হয়। 3. অন্যকে গুনাহে লিপ্ত করার ক্ষতি। তাই ইসলাম মনে করে তোষামদের মূলত মানুষের যোগ্যতাকে নষ্ট করে, কারণ মানুষ যখন যোগ্যতা প্রদর্শন ছাড়াই প্রশংসা ও স্বস্তি শুনতে পায় তখন মেধা ও শ্রম ব্যয় করতে আগ্রহী হয় না, ফলে আত্মতুষ্টিতে ভুগতে থাকে। জাযাকাল্লাহুল খাইর। এসব গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আমিন।